আপনি কি জানেন আপনার রান্নাঘরের কোনো এক কোণে হয়তো এমন একটি জিনিস পড়ে আছে যেটা আপনি বছরের পর বছর অবহেলা করে এসেছেন? ছোট কুঁচকানো টোক গন্ধওয়ালা একটি ফল। আর আপনি প্রতিদিন সকালে উঠে দামি সাপ্লিমেন্ট গিলছেন, বিদেশি ফলের রস কিনছেন, অথচ যেটা আপনার শরীরের জন্য সবচেয়ে বেশি দরকার সেটা হয়তো মাত্র ৫ টাকায় পাওয়া যায় পাড়ার বাজারে। আজ আমি আপনাকে বলবো প্রতিদিন মাত্র একটি আমলকি কি করতে পারে আপনার শরীরে, এবং এর পাশাপাশি বলবো সেই ভুলের কথা যেটা হয়তো আপনিও প্রতিদিন করছেন এবং যার মাসুল গুনছেন নীরবে। আমার চিকিৎসা অভিজ্ঞতায় আমি বারবার একটি ছবি দেখেছি। ৪০ পেরোনো একজন মানুষ চেম্বারে এসে বলছেন, ডাক্তার, হঠাৎ করেই এত সমস্যা শুরু হলো কেন? চুল পড়ছে, হজম ঠিক নেই, ত্বক নিস্তে, সর্দি কাশি লেগেই আছে, রক্তে শর্করা একটু একটু করে বাড়ছে। হঠাৎ নয়, শরীর বছরের পর বছর ধরে সংকেত দিয়েছে, আমরা শুনিনি। আমলকি এই গল্পটাকে বদলে দিতে পারে, কিন্তু কিভাবে সেটা জানার আগে বুঝতে হবে শরীরে আসলে কি ঘটছে। আমলকির বৈজ্ঞানিক নাম ফিল্যান্থাস এমলেকা। আয়ুর্বেদে একে বলা হয় অমৃত ফল। কারণ একটাই, এতে ভিটামিন সি এর পরিমাণ এত বেশি যে একটি আমলকিতে প্রায় ২০টি কমলালেবুর সমান ভিটামিন সি থাকে। কিন্তু এটুকু শুনেই অনেকে ভাবেন, আচ্ছা, ভিটামিন সি তো অনেক জায়গা থেকেই পাওয়া যায়। এই ভাবনাটাই আসলে সবচেয়ে বড় ভুল। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আমলকির ভিটামিন সি সাধারণ ভিটামিন সি এর মতো নয়, এটি ট্যানিন নামক একটি যৌগের সাথে আবদ্ধ থাকে, যার কারণে রান্না করলেও, শুকালেও, এমনকি দীর্ঘক্ষণ রেখে দিলেও এটি নষ্ট হয় না। অর্থাৎ আপনার শরীর এই ভিটামিন সি সম্পূর্ণভাবে শোষণ করতে পারে, বোতলবন্দি সাপ্লিমেন্টের চেয়ে অনেক বেশি কার্যকরভাবে। এই পার্থক্যটা ছোট নয়, এই পার্থক্যটাই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার ভিত্তি তৈরি করে। প্রতিদিন একটি আমলকি খেলে প্রথম যে পরিবর্তনটি আসে সেটা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। শরীরের ভেতরে চলতে থাকা প্রদাহ, যাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ক্রনিক লো গ্রেড ইনফ্লেমেশন, এটি নীরবে শত শত রোগের জন্ম দেয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এমনকি কিছু ক্যান্সারের সূচনাও এই দীর্ঘমেয়াদী প্রদাহ থেকে হয়। আমলকিতে থাকা পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েড এই প্রদাহকে নিয়ন্ত্রণ করে। কিন্তু মনে রাখবেন, একদিনে নয়, সপ্তাহের পর সপ্তাহ নিয়মিত খেলে তবেই এই প্রক্রিয়া শুরু হয়। আমি চেম্বারে প্রায়ই দেখি যারা মাত্র ৩ থেকে ৪ সপ্তাহ নিয়মিত আমলকি খেয়েছেন তাদের রক্ত পরীক্ষায় প্রদাহের মার্কার যেমন সিআরপি কমতে শুরু করেছে। এবার আসি হজমের কথায়। আপনি কি প্রায়ই খাওয়ার পর ভারী লাগা, গ্যাস বা অস্বস্তি অনুভব করেন? এটাকে অনেকে স্বাভাবিক মনে করেন, কিন্তু এটা স্বাভাবিক নয়। এটা শরীরের একটি সংকেত। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এবং ট্যানিক অ্যাসিড। এই দুটি উপাদান মিলে অন্ত্রের ভেতরের পরিবেশ পরিষ্কার রাখে, উপকারী ব্যাকটেরিয়ার বিকাশে সাহায্য করে এবং অ্যাসিডিটির মাত্রা নিয়ন্ত্রণ করে। তবে এখানে একটু থামা দরকার। অনেকে ভাবেন বেশি খেলে বেশি ফল পাবেন, ২-৩টে আমলকি একসাথে খেলে হজম আরও ভালো হবে। এই ভাবনাটি ভুল এবং বিপজ্জনক। বেশি পরিমাণে আমলকি হজমে সমস্যা বাড়িয়ে দিতে পারে, অ্যাসিডিটি তীব্র করতে পারে। একটি, শুধু একটি, প্রতিদিন। রক্তে শর্করার কথা বলি এবার। বাংলাদেশে প্রতি ৪ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় ১ জন ডায়াবেটিসে আক্রান্ত বা প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন। এই সংখ্যাটি বড়, কিন্তু সংখ্যাই শেষ কথা নয়। সংখ্যা মানে নিরাপত্তা নয়। আপনি যদি এখন সুস্থও থাকেন, তাহলেও প্রশ্ন হল, আগামী ১০ বছর পরে আপনি কোথায় থাকতে চান? আমলকিতে থাকা ক্রোমিয়াম রক্তে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত আমলকি সেবনে খালি পেটে রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর প্রবণতা তৈরি হয়। তবে এটি ডায়াবেটিসের চিকিৎসার বিকল্প নয়, এটি একটি সহায়ক অভ্যাস। যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ পরিবর্তন করবেন না। এবার কথা বলি চুল ও ত্বকের কথা। অনেকে হাজার টাকার শ্যাম্পু কেনেন, দামি ক্রিম মাখেন, কিন্তু চুল পড়া বন্ধ হয় না, ত্বকের উজ্জ্বলতা ফেরে না। কারণটা ভেতরে। আমলকিতে থাকা ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সরাসরি ভূমিকা রাখে। কোলাজেন মানে ত্বকের দৃঢ়তা, চুলের শিকড়ের শক্তি, নখের গঠন। এই একটি প্রোটিনের ঘাটতিতে আপনার সমস্ত বাইরের যত্ন ব্যর্থ হয়।
আমার চিকিৎসা অভিজ্ঞতায় দেখেছি যারা মাত্র 2 মাস নিয়মিত আমলকি খেয়েছেন তাদের মধ্যে অনেকেই চুল পড়া উল্লেখযোগ্যভাবে কমে আসার কথা জানিয়েছেন। যকৃৎ বা লিভারের কথা না বললে এই আলোচনা অসম্পূর্ণ থেকে যায়। আমরা প্রতিদিন যা খাই, যে ওষুধ সেবন করি, যে দূষিত বায়ু শ্বাসে নিই, সবকিছুই পরিশোধন করে লিভার। এই অঙ্গটি নীরবে অক্লান্ত পরিশ্রম করে যায়। আমলকি লিভারকে সুরক্ষিত রাখতে পারে 2টি পথে। একটি হল অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে অক্সিডেটিভ স্ট্রেস কমানো, আরেকটি হল লিভার কোষের পুনর্গঠনে সহায়তা করা। তবে যাদের ইতিমধ্যে লিভারের কোনো সমস্যা ধরা পড়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এটি সেবন শুরু করবেন। এত কিছু জেনেও অনেকে বলেন, বুঝলাম, কিন্তু প্রতিদিন মনে থাকে না, অথবা বলেন, আমলকি তো খুব টক, খেতে পারি না। এটি একটি অজুহাত, এবং আমি জানি এটি বলতে অনেকের কষ্ট লাগছে, কিন্তু সত্যি হল আপনার শরীর প্রতিদিন আপনার সিদ্ধান্তের ফলাফল বহন করে। আজকের অবহেলা 5 বছর পর রোগ হয়ে ফেরত আসে। আমলকি কাঁচা খেতে না পারলে রোদে শুকিয়ে নিন, সামান্য লবণ দিয়ে খান, আমলকির জুস করুন, অথবা শুকনো আমলকি গুঁড়ো পানিতে মিশিয়ে খান। পথ আছে, শুধু ইচ্ছাটা লাগবে। এবার সতর্কতার কথা বলা দরকার, কারণ প্রতিটি ভালো জিনিসেরও একটি সীমা আছে। যাদের কিডনির সমস্যা আছে তারা আমলকি বেশি পরিমাণে খাবেন না, কারণ এতে অক্সালেটের পরিমাণ বেশি, যা কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়াতে পারে। যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন, যেমন ওয়ারফেরিন, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া আমলকি নিয়মিত সেবন শুরু করবেন না। গর্ভাবস্থায় এবং স্তন্যপান করানোর সময়ও চিকিৎসকের মতামত নেওয়া উচিত। যদি আমলকি খাওয়ার পরে পেটে তীব্র ব্যথা, বমি ভাব বা অ্যালার্জির কোনো লক্ষণ দেখা দেয়, সঙ্গে সঙ্গে বন্ধ করুন এবং চিকিৎসকের কাছে যান। মনে আছে শুরুতে বলেছিলাম আপনার রান্নাঘরের কথা, সেই ছোট্ট অবহেলিত ফলটির কথা? আগামীকাল সকালে উঠে যদি আপনি একটি আমলকি হাতে তুলে নেন, সেটা শুধু একটি ফল খাওয়া নয়, সেটা হবে একটি সিদ্ধান্ত, নিজের শরীরকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত, ভবিষ্যতের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত। আজ থেকে 6 মাস পরে আপনি হয়তো আরও হালকা অনুভব করবেন, হজম ভালো হবে, চুল কম পড়বে, ক্লান্তি কম লাগবে, ডাক্তারের চেম্বারে যাওয়ার দিনগুলো হয়তো কমে আসবে। এই পরিবর্তন অলৌকিক নয়, এটি বিজ্ঞান, এটি ধারাবাহিকতা, এটি আপনার নিজের হাতে। একটি আমলকি প্রতিদিন, আজ থেকেই।